হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশপিডিয়া। সো ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তোমরা যারা এবছরে নেতাজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ক্যান্ডিডেট, তাদের জন্য তোমরা জানো যে কয়েকদিনের মধ্যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন আনসার আপলোড করা হবে ওয়েবসাইটে, যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা রয়েছে, এনইউসির ওয়েবসাইট, সেখানে আপলোড করা হবে। এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন ধরনের আসতে পারে এমসিকিউ আকার হবে তোমরা জানো। তো এই ধরনের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর তোমরা জানো এবং পরীক্ষাও হবে কিছু এক মাসের মধ্যে সম্ভবত। তো সেখানেও কিন্তু এমসিকিউ হতে পারে যদি পরীক্ষাটা অনলাইন হয়। আপাতত এখন কোনো খবর নেই যে অফলাইন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ধরন আমরা আজকে জানবো। তো তোমরা যারা থার্ড ইয়ার ক্যান্ডিডেট রয়েছো, ইংলিশ অনার্সের স্টুডেন্ট স্পেশালি, আজকে 6 পেপার নিয়ে ডিসকাস করবে অ্যাসাইনমেন্টে কী ধরনের প্রশ্ন আসতে পারে এটা নিয়ে, ঠিক আছে? তো চলো দেখে নিই কী ধরনের প্রশ্ন এবং আসতে পারে। এটা তোমরা অ্যাসাইনমেন্ট এর যে প্রশ্ন আসবে সেইটারই একটা ধাঁচ বলতে পারো, আর একটা সাজেশনে একটা বলতে পারো যে এই ধরনের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? তো চলো দেখে নিই। আর একটা বলার বিষয় যে তোমরা যা গত বছরে যেভাবে অনেক হেল্পফুল হয়েছিল আমার ভিডিও দেখে, তো এই ভিডিওটাও তোমরা অনেক বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কারণ অনেক একটা পরিশ্রমের প্রয়োজন হয় এরকম ভিডিও তৈরি করতে। তোমাদের রিয়েলি হেল্পফুল হবে এই ধরনের ভিডিওগুলো। অনেকে তোমরা বলছো যে এইরকম একটা এমসিকিউ প্যাটার্নে অ্যাসাইনমেন্টের জন্য কিছু করাতে, যে সাজেস্টিভ, তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তো চলো স্টার্ট করি কী ধরনের প্রশ্ন আসতে পারে। আজকে শুরু করছি থার্ড ইয়ার ক্যান্ডিডেটদের ফার্স্ট যে ইংলিশ অনার্স যারা রয়েছে সেই 6 পেপারটা নিয়ে আজকে আমরা দেখব যে ধরনের প্রশ্নবস্তু তোমাদের স্টাডি মেটেরিয়াল থেকে আমরা কিন্তু পিক আপ করেছি। তো চলো শুরু করি। সো ভিউয়ার্স, তো চলো শুরু করি। দেখো কী ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা আমরা সাজেস্টিভ ওয়াইড প্রশ্নটা তৈরি করেছি। দেখো প্রথমে আমরা এখানে দেখে নিচ্ছি যে সাজেশন দেওয়া হয়েছে 2021-এ কী ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ধাঁচ আমরা দেখে নেব। আর দেখে নেব এটা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে EEG 6 যাদের রয়েছে ভিক্টোরিয়ান্স পিরিয়ড থেকে আর কি। তো প্রথম প্রশ্নটা কী আছে সেটা চলো দেখে নিই আমরা। দেখো, হোয়েন ডিড দ্য গ্রেট এক্সিবিশন টুক প্লেস ইন ইংল্যান্ড? এটা আগের বারের কোশ্চেনে এসছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে অনলাইন এক্সাম হয়েছিল সেখান থেকে এই কমন কোশ্চেনটা আছে। এটা একটা কমন কোশ্চেন যে হোয়েন ডিড দ্য গ্রেট এক্সিবিশন টুক প্লেস ইন ইংল্যান্ড। তো এটা আনসার হয়ে যাবে তোমাদের দেখা আছে, দেখো এখানটা দেখতে পাচ্ছ 1851-এ এটা তোমাদের হয়ে যাবে সঠিক আনসার 1851। নেক্সট আমরা চলে যাব, দেখো পরের প্রশ্নটা কী বলা রয়েছে যে হোয়েন ডিড কুইন ভিক্টোরিয়া অ্যাসেন্ড টু দ্য থ্রোন ইন ইংল্যান্ড? এটা কি হবে? এটা হয়ে যাবে 1837-এ। পরের প্রশ্ন দেখে নেবো। দেখো, হু রোড দ্য অরিজিন অফ স্পিসিস? এটা আনসার হবে চার্লস ডারউইন অরিজিন অফ স্পিসিস লিখেছিল। কোয়েশ্চেন নাম্বার 4, ইন হুইচ নভেল বাই চার্লস ডিকেন্স শোজ ডিকেন্সের এমপ্যাথি উইথ দ্য পুয়ার অরফানস হুজ কন্ডিশন ওরসেন্ড বাই দ্য পুয়ার ল? তো এটা আমরা পেয়ে যাবো উত্তরে, তোমাদের স্টাডি মেটেরিয়াল থেকেই করা রয়েছে, সেটা হচ্ছে অলিভার টুইস্ট। নেক্সট দেখো, কোয়েশ্চন নম্বর 5-এ কী বলা হয়েছে যে হুজ সিউডোনিম ওয়াজ জর্জ এলিয়ট? তো এটা হয়ে যাবে মেরি অ্যান এভান্স হবে এর কারেক্ট আনসার, মেরি অ্যান এভান্স। আচ্ছা, হু রোট আরহন? আরহন কে লিখেছে? এটা আনসার হয়ে যাবে স্যামুয়েল বাটলার, অনেকেই জানো। কোয়েশ্চন নাম্বার 7 দেখো, হোয়াট ইজ দ্য সোর্স অফ থ্যাকারেস ভ্যানিটি ফেয়ার? থ্যাকারেস ভ্যানিটি ফেয়ার সোর্স কি? তো এটা আনসার হবে জন বানিয়ানের পিলগ্রিম প্রোগ্রেস, এটা হলো ভ্যানিটি ফেয়ারের সোর্স। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8 কি বলা হয়েছে দেখো, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট এভার ডিটেকটিভ নোভেলিস্ট ইন ইংল্যান্ড? ডিটেকটিভ নোভেলিস্টকে উইলকি কলিন্স। নেক্সট কোয়েশ্চন দেখো, নেম সাম ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্ট? মহিলা নোভেলিস্টের কথা বলা হয়েছে, ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্টের কথা, যার অর্থাৎ কিছু কিছু নোভেলিস্ট ছিল যারা মহিলা ছিলেন ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্ট, তাদের মধ্যে পড়ে এলিজাবেথ অ্যান্ড গাস্কেল, ব্রন্টি সিস্টার্স আর জর্জ এলিয়ট। আর ব্রন্টি সিস্টার তোমরা জানো, অ্যান ব্রন্টি, এমিলি ব্রন্টি আর চার্লট ব্রন্টি। তো জর্জ এলিয়ট, এলিজাবেথ গাস্কেল ওমেন ভিক্টোরিয়ান নোভেলিস্ট। কোয়েশ্চন নাম্বার 10 দেখো, হুজ নভেল স্পিক্স অন ফিকচিয়াস জিওগ্রাফিক্যাল স্পেস ওয়েসেক্স? তো ওয়েসেক্স নিয়ে কার উপন্যাসটা আলোচনা করে? ওয়েসেক্স নিয়ে থমাস হার্ডির উপন্যাস বেশিরভাগ উল্লেখ রয়েছে, থমাস হার্ডি, এবং তোমাদের যে সিলেবাসে রয়েছে ফার ফ্রম ম্যাডিং ক্রাউড, এবং সেটাও কিন্তু এই থমাস হার্ডির ওয়েসেক্সকে কেন্দ্র করে লেখা। পরের কোয়েশ্চন দেখো, হোয়াট ডাজ থমাস কার্লাইলস চার্টিজম এক্সপ্রেস? তো থমাস কার্লাইল চার্টিজম কি উল্লেখ করে?
তো হিজ এ সিম্প্যাথি ফর দ্য পুয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাসেস ইন ইংল্যান্ড। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সব স্টাডি মেটেরিয়াল থেকে তৈরি করা। নেক্সট কোশ্চেন দেখো, হু রোট 7 ল্যাম্পস অফ আর্কিটেকচার? 7 ল্যাম্পস অফ আর্কিটেকচার কে লিখেছে? তো এটা আনসার হয়ে যাবে জন রাস্কিন লিখেছে। পরের কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, হোয়ার ডাজ দ্য ফলোয়িং লাইন অকার? এই নিম্নলিখিত লাইনটা কোথায় দেখতে পাওয়া যায়? যে আওয়ার কোল থাউজেন্ডস অফ পিপল ওয়ার সেইং is the real basis of our rational greatness. If our coal runs short, there is an end of greatness of England. তো এই উক্তিটা করেছেন ম্যাথিউ আর্নল্ডস কালচার অ্যান্ড অ্যানার্কি, যে তার গ্রন্থটা রয়েছে, ক্রিটিসিজম রয়েছে সেখানে। ঠিক আছে, নেক্সট দেখো পরের কোশ্চেন কী হয়েছে, হুম ডাজ টেনিসন মেমোরাইজ ইন ইউলিসিস? তো এটা হয়ে যাবে, আচ্ছা প্রশ্নটা একটু ভুল আছে, ঠিক করে নাও। মেমোরাইজ ব্রেক ব্রেক যে কবিতা রয়েছে সেখানে কিন্তু মেমোরাইজের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে ব্রেক ব্রেক অ্যান্ড ব্রেক যে কবিতাটা রয়েছে তোমাদের সিলেবাসে টেনিসনের, সেইখানে ইউলিসিস হবে না এখানটায়। সেইখানে কাকে স্মরণ করেছেন? আর্থার হেনরি হ্যালামকে স্মরণ করেছেন। তার মৃত্যু হয়েছে, তার জন্য এই কবিতাটি লিখেছিলেন ব্রেক ব্রেক ব্রেক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হু ইজ দ্য সান অফ ইউলিসিস ইন দ্য পোয়েম ইউলিসিস? তো ইউলিসিসের ছেলে কে ছিল? টেলিমেকাস ছিল ইউলিসিসের ছেলে, টেলিমেকাস। নেক্সট কোশ্চেন, হোয়ার ডাজ দ্য ফলোয়িং লাইন অকার? এই লাইনটা কোথায় দেখতে পাওয়া যায়? যে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটা হয়ে যাবে ইউলিসিসের পোয়েম বাই আলফ্রেড টেনিসন। ওকে, ইন হুইচ মিটার ইউলিসিস এ ব্রেক 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 ইজ রিটেন? তো কোন মিটার লেখা হয়েছে? আয়াম্বিক টেট্রামিটার। এটা আর একটা কথা বলে ইররেগুলার আয়াম্বিক টেট্রামিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ফর হুম ম্যাথিউ আর্নল্ড পোয়েম থিরসিস ইজ রিটেন? তো থিরসিস এই কবিতাটা কার জন্য লেখা হয়েছিল? তো এটা আনসার হয়ে যাবে আর্থার হিউজ ক্লাউ। ম্যাথিউ আর্নল্ড এই থিরসিসটা এর জন্য লিখেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পোয়েট অর নোভেলিস্ট ওয়াজ ওয়ার্কিং অ্যাজ অ্যান ইন্সপেক্টর অফ স্কুলস? এটা আনসার হয়ে যাবে তোমাদের ম্যাথিউ আর্নল্ড। তো এটা হলো 19 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে দেখো, হুইচ ফেমাস গ্রিক ট্র্যাজেডিয়ান্স ইজ মেনশনড ইন ম্যাথিউ আর্নল্ডের পোয়েম ডোভার বিচ? ডোভার বিচ তোমরা যদি পড়ে থাকো, কার উল্লেখ করা রয়েছে? সফোক্লেসের কথা উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা যাব, হোয়ার ডাজ দ্য ফলোয়িং লাইন অকার? ইয়েস, দ্য সি অফ লাইফ এনআইল্ড, এটা হয়ে যাবে টু মার্গারেট কন্টিনিউড, এখানে উল্লেখ রয়েছে। পরের কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 22তে কী বলা হয়েছে দেখো, হোয়েন ডাজ দ্য পোয়েম পরফিরিয়াস লাভার বিগিন? পরফিরিয়াস লাভার কীভাবে, এই পোয়েমটা পরফিরিয়াস লাভার কবিতাটা কীভাবে শুরু হয়, বিশেষ করে কখন শুরু হয় সেটা বলতে চাইছে। তো এটা আনসার হয়ে যাবে ইন আ স্টর্মি রেনি নাইট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য পোয়েম পরফিরিয়াস লাভার? পরফিরিয়াস লাভার লাস্ট সেন্টেন্সটা কি? এই অংশটা, অ্যান্ড ইয়েট গড হ্যাজ নট সেড আ ওয়ার্ড। গড একটা ওয়ার্ডও বললেন না, এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড। পরের প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য পেন্টার ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস? ফ্রা ফ্যান্ডলফ। 25, হোয়াই ডিড দ্য স্পিকার কিল হিজ আর্লি ওয়াইফ ইন মাই লাস্ট ডাচেস? তো তোর ওয়াইফকে কেন মেরে দিয়েছিল? বিকজ ফর দ্য অ্যাবসেন্স অফ পারফেক্ট অ্যান্ড কমপ্লিট সারেন্ডার টু হিম, তাকে কমপ্লিট সারেন্ডার করেনি তার প্রতি, এই জন্য স্পিকারটা তার লাস্ট ডাচেস তার ওয়াইফকে মেরে দিয়েছিল এই কবিতায়। 26তে কী বলা আছে দেখো, হুইচ ন্যারেটিভ টেকনিক ইজ ইউজড ইন ডেভিড কভারফিল্ড? তো ডেভিড কভারফিল্ডে কোন ন্যারেটিভ টেকনিক ইউজ করা হয়েছে? তো এটা আনসার হবে ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক এখানে ইউজ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 27-এ কী বলা হয়েছে দেখো, হু ইজ অ্যাঞ্জেল ইন দ্য হাউস ইন চার্লস ডিকেন্স ডেভিড কভারফিল্ড? তো এটা আনসার হবে অ্যাগনেস উইকফিল্ড। আর আরেকটা হয় ডেভিল ইন দ্য হাউস। তো তোমাদের ডেভিল ইন দ্য হাউস নেই, এটা পরের দিন নিয়ে আলোচনা করবো ডেভিল ইন দ্য হাউস কে ছিল। তো আজকে যে যদি এটা আনসার থাকে অ্যাঞ্জেল ইন দ্য হাউস কে, তাহলে তোমরা অবশ্যই অ্যাগনেস উইকফিল্ড করবে আনসারটা। ফ্রম হোয়ার দ্য টাইটেল ফার ফ্রম ম্যাডিং ক্রাউড ইজ টেকেন? তো ফার ফ্রম ম্যাডিং ক্রাউড কোনখান থেকে নেওয়া হয়েছে? তো থমাস গ্রের একটা পোয়েম আছে এবং তার নামটা হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড। তো এই কবিতাটা থেকে নেওয়া হয়েছে, এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড থেকে নেওয়া হয়েছে এবং উৎসটা হচ্ছে ফার ফ্রম ম্যাডিং ক্রাউড, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে 6 পেপারে। নেক্সট কোশ্চেন দেখো, হু ইজ বাথসেভার সেকেন্ড শুটার ইন দ্য নভেল ফার ফ্রম ম্যাডিং ক্রাউড? তো সেকেন্ড শুটারের নাম কি ছিল? উইলিয়াম বোল্ডউড। নেক্সট দেখো, হু ইজ দ্য ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটেক ইন দ্য নভেল জেন এয়ার?
তো এটা হবে বার্থা ম্যাসন। ঠিক আছে, 30টা কোশ্চেন কমপ্লিট করলাম, আর 10টা রয়েছে। দেখো, নেম দ্য ক্রুয়েল হিপোক্রিটিক্যাল মাস্টার অফ লো উড স্কুল। জেন আয়ারের যে উপন্যাসটা রয়েছে সেই হিপোক্রিটিক্যাল মাস্টারের নাম কি, সেটা আনসার হবে মিস্টার বকলহার্স্ট। মিস্টার বকলহার্স্ট আনসার হয়ে যাবে। হুইচ পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন আই থট ওয়ান্স। এই কবিতায় এই কোন পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছিল, এটা হবে এনজাম্বমেন্ট। ওয়েন ডিড এমিলি ব্রন্টিজ নো কাওয়ার্ড সোল ইজ মাইন পাবলিশড। এটা হচ্ছে কবিতার নাম, নো কাওয়ার্ড সোল ইজ মাইন। এটা কবে পাবলিশড হয়েছিল, 1850-তে পাবলিশড হয়। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম নো কাওয়ার্ড সোল ইজ মাইন? তো সেন্ট্রাল থিম ইজ ফেথ। হুইচ সিজনস আর মেনশন ইন দ্য পোয়েম আর ডার্জ বাই দ্য রসিটি। কোন সিজনের কথা বলা হয়েছে? তো আনসার হয়ে যাবে উইন্টার অ্যান্ড স্প্রিংয়ের সিজনের কথা বলা হয়েছে। 36 দেখো কি বলা হয়েছে, আর ডার্জ ইজ আ পোয়েম অফ মর্নিং। তো মর্নিং হচ্ছে এখানটায় বসবে মর্নিং, অর্থাৎ অনুশোচনা, মানে আক্ষেপ করা, হ্যাঁ, শোকসূচক কবিতা। এটা এক ধরনের এলিজি। তো এ ডার্জ হচ্ছে এক ধরনের মর্নিংফুল পোয়েম। 37 দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম বার্থডে বাই কৃষ্ণ রসেটি রেকর্ড। তো কৃষ্ণ রসেটি বার্থডে কবিতায় কি উল্লেখ করেছেন, মানে কি ব্যক্ত করেছেন? দ্য জয় অফ হিউম্যান হার্ট অ্যাট দ্য ইম্পেন্ডিং অ্যারাইভেল অফ দ্য বিলাভেড। তো এই অংশটা হবে আনসার। ঠিক আছে, বিলাভেড আসবে এবং তার খুশি, এবং এটাই হচ্ছে এই বার্থডে কবিতাটাই ব্যক্ত করা হয়েছে। 38 দেখো, মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, হোয়ার ডাজ ইউ ফাইন্ড দ্য লাইন। তো এটা হবে আ বার্থডে বাই কৃষ্ণ রসেটি যে কবিতাটা রয়েছে সেখানে। আজকে সেকেন্ড লাস্ট কোশ্চেন আনসারটা দেখো, হোয়াট স্টোরি দ্য পোয়েট রেফারিং টু when she says when the grasshopper comes to travel। তো এখানে একটা কবিতার গল্পর কথা বলা হয়েছে, কোন গল্পের উল্লেখ করেছেন? তো এটা অ্যান্সার হয়ে যাবে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। এই গল্পটার কথা এই উল্লেখ করা হয়েছে এই লাইনটার মাধ্যমে। আজকের লাস্ট কোশ্চেন দেখো, হোয়াই ওয়ে আর ইউ বর্ন ওয়েন দ্য শো ওয়াজ ফলিং। তো এটা হবে স্নো ওয়াজ ফলিং, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য লাইন? তো এটা অফকোর্স আনসার হয়ে যাবে আর ডার্জ বাই কৃষ্ণ রসেটি। তো এই হলো 40টা কোশ্চেন। তোমাদের 40 যদি তোমাদের কোশ্চেন থাকবে 30, তো এটা ভেঙে এটা 70% হিসেবে গণনা করা হবে। এবার দেখা যাক অ্যাসাইনমেন্ট কীভাবে তোমাদের কবে দিচ্ছে। আশা করা যাক এই মাসেই 15 তারিখের পরেই, তোমাদের মে মাসের 15 তারিখের পরে এটা দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে, তারাও যাতে আরও বেশি করে হেল্পফুল হয়। আর পরের দিন দেখা হবে। চলো, গুড বাই।